বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এসএসসি এবং দাখিলের সকল ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের জন্য ধারাবাহিক সাধারণ গণিতের আমি গণিতের ধারাবাহিক মেইন বইয়ের ভিডিওগুলো আপলোড দিচ্ছি। আজকে তারই ধারাবাহিকতায় অনুশীলনী 10 থেকে পর্ব 11 অর্থাৎ 10টা পর্ব অলরেডি আমি আপলোড দিয়ে দিয়েছি। আজকে 11 নম্বর পর্ব আপনাদের সামনে উপস্থাপন করব। এ পর্বে আমি একটি নিয়মে কীভাবে 6টি অঙ্ক করা যায়, এখানে আমি 5টা অঙ্ক নিয়ে এসেছি, আরও একটা অঙ্ক রয়েছে। অবশ্যই আমি সেটা ভিডিওর শেষের দিকে ডাকসহ আপনাদের সামনে উপস্থাপন করব। এই 6টা অঙ্ক কীভাবে, একটা অঙ্ক যদি বোঝা যায় তাহলে 6টি অঙ্ক কীভাবে করা যায় তারই উপস্থাপনা দেখাবো। তো 10ম অধ্যায় মূলত খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায় থেকে একটা সৃজনশীল প্রশ্ন বাংলাদেশের প্রত্যেকটা বোর্ডের মধ্যে থাকবেই, এটা নিশ্চিত থাকতে পারেন আপনারা। তো এই 6টা অঙ্কের মধ্যে প্রাথমিক যে কথাগুলো আমি আপনাকে বলবো সে কথাগুলো হচ্ছে যে এই অঙ্কের মধ্যে প্রত্যেকটি অঙ্কের মধ্যে 2টা সংখ্যা পাওয়া যাবে। একটা সংখ্যা থাকবে ডিগ্রি সংবলিত, অর্থাৎ ডিগ্রি থাকবে একটা সংখ্যার মধ্যে, আর একটা সংখ্যার মধ্যে কোনো ডিগ্রি থাকবে না, অর্থাৎ 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি এভাবে ডিগ্রি থাকবে একটার মধ্যে, আর একটার মধ্যে কোনো ডিগ্রি থাকবে না। প্রত্যেকটার মধ্যে এখানে আছে, প্রথম অঙ্কের মধ্যে আছে 30 ডিগ্রি, উচ্চতা 26 মিটার, এখানে আছে 20 মিটার, উন্নতি কোণ 60 ডিগ্রি, এখানে আছে 18 মিটার 45 ডিগ্রি, তারপরে এখানে আছে 75 মিটার 30 ডিগ্রি, আর এখানে আছে 105 মিটার 60 ডিগ্রি। আরও একটা অঙ্ক রয়েছে উদাহরণ 3, সেটা আমি ভিডিওর শেষের দিকে দিব। আমার বোর্ডের মধ্যে স্থান সংকুলান হচ্ছে না, এর জন্য আমি এটা নিয়ে আসতে পারি নাই। তো এই 6টা অঙ্ক মূলত একটা অঙ্ক, একটা চিত্র এবং একটা অঙ্ক, কোনো ভিন্ন ভিন্ন নিয়মের কোনো প্রয়োজন নেই, এক নিয়মে আপনারা 6টা অঙ্কই করতে পারবেন। তো এই 6টা অঙ্কের মধ্যে আমি প্রত্যেকটা অঙ্ক আপনাদেরকে করে দেখাবো। 6টা অঙ্কের ক্ষেত্রে ভিন্ন কোনো নিয়ম নেই, তবে সূত্র মাত্র একটা। সূত্রটি হচ্ছে, আপনারা স্মরণ রাখবেন, একটা সূত্র, লতি বুতি লুবি। মনে করেন লতি এবং বুতি তারা 2 বোন, 2 বোন লুবি। এখান থেকে সূত্রটা স্মরণ রাখতে হবে। লতি দিয়ে হচ্ছে সাইনের সূত্র, বুতি দিয়ে হচ্ছে কোসের সূত্র, আর লুবি দিয়ে হচ্ছে টেনের সূত্র। অর্থাৎ ল দিয়ে হচ্ছে, আমি বোঝাতে চাচ্ছি, লতি হচ্ছে লম্ব, আর তোর রসিকারিত্ব দ্বারা হচ্ছে অতিভুজ। লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইনের সূত্র, ব দিয়ে হচ্ছে ভূমি, তোর রসিকারিত্ব দিয়ে হচ্ছে অতিভুজ, মানে ভূমি বাই অতিভুজ হচ্ছে কোসের সূত্র, আর লম্ব বাই ভূমি হচ্ছে টেনের সূত্র। এই 3টা সূত্র লাগবে আপনার এই অধ্যায়ের অঙ্কগুলো করতে গেলে। তো আমি আবার বলি, সাইনের সূত্রটি হচ্ছে লতি, লম্ব বাই অতিভুজ, কোসের সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর টেনের সূত্রটি হচ্ছে লম্ব বাই ভূমি। এই 3টা সূত্র আপনি স্মরণ রাখবেন, আর কিছু লাগবে না। এই হচ্ছে আপনার সূত্রের সাধারণ আলোচনা। এখন আমরা দেখব অঙ্কগুলো কীভাবে করে যায়। আমি প্রত্যেকটা অঙ্ক আপনাদেরকে করে দেখাচ্ছি। তো প্রত্যেকটা অঙ্কের জন্য নির্ধারিত একটাই মাত্র ত্রিভুজ, চিত্র আঁকবেন একটাই। 6টা অঙ্কের জন্য চিত্র একটাই। এই চিত্রের জন্য আপনি এখানে দিতে পারেন এ, এখানে দিতে পারেন বি, আর এখানে দিতে পারেন সি, অথবা এখানে এ, এখানে বি, এখানে সি, কোনো সমস্যা নেই। 2 নম্বর কথাটি হচ্ছে, আপনি চিত্র আঁকার পরে বা চিত্র অঙ্কন করার পরে ডিগ্রি লেগাল যে সংখ্যাটি থাকবে সবসময় এখানে থাকবে, সির মধ্যে থাকবে, বা এখানে যদি আপনি এ দেন তাহলে এর মধ্যে থাকবে। তো আমি যদি প্রথম অঙ্কটা করি, তাহলে প্রথম অঙ্কের মধ্যে ডিগ্রি সংবলিত সংখ্যাটি হচ্ছে 30 ডিগ্রি, সুতরাং 30 সংখ্যাটা আমরা এখানে দিয়ে দিলাম। এখন চিন্তা করতে হবে আমাকে, ডিগ্রি ছাড়া যে সংখ্যাটা রয়েছে এখানে 26 মিটারে, এটা হয়, এইটা হবে, নতুবা এইটা হবে, নতুবা এইটা হবে, মানে এই 3টা বাহুর যে কোনো একটা বাহু হবে। এই 3টা বাহুর মধ্যে এই বাহুটার নাম হচ্ছে লম্ব, ভূমির সাথে খাড়া যে বাহু সেটার নাম লম্ব, আর এটা হবে ভূমি, বিসিটা হবে ভূমি, আর এসিটা হবে তার অতিভুজ। তাহলে আমি লম্ব, ভূমি এবং অতিভুজ এটাও আমাকে চিনে রাখতে হবে। এখন দেখা যাক আমাকে যে সংখ্যাটা দিয়েছে, ডিগ্রি সংবলিত যে সংখ্যাটা সেটা সবসময় সি এর মধ্যে বসিয়ে দিবেন, আর বাকি যে সংখ্যাটা আপনি খুব পড়বেন। বলা হচ্ছে মিনারটির উচ্চতা 26 মিটার। এখন এই যে এ বি, এটা হচ্ছে একটা উচ্চতা, অর্থাৎ এটাকে আমরা কখনো ভূমি কল্পনা করতে পারবো না, উচ্চতা কল্পনা করতে হবে। তাহলে এটা 26 মিটার, এখানে হবে 26 মিটার, অর্থাৎ এ বি এর এই স্থানে হবে
26 মিটার। আপনারা এখানে লিখবেন 26 মিটার। আমি এই চিত্র দ্বারা প্রত্যেকটা অঙ্ক করে দেব, আপনারা একটু ধৈর্য সহকারে দেখতে হবে। তো সমাধান 10, এই নম্বরগুলো কিন্তু মেন বইয়ের নাম্বার। এটা মেন বইয়ের অনুশীলনী 10 নম্বর অঙ্ক, মেন বইয়ের 10 নম্বর অঙ্ক, এটা 11 নম্বর অঙ্ক, এটা 12 নম্বর অঙ্ক, এটা উদাহরণ 1 নম্বর অঙ্কের, এটা উদাহরণ 2 নম্বর অঙ্ক, আর উদাহরণ 3 নম্বর অঙ্ক আমি স্থান হয়ে নাই, যে কারণে আমি এগুলা করে দেওয়ার পরে আপনাকে লিখে তারপরে এই অঙ্কটা করে দিব। সমাধান আমি 10 করতেছি আপনাদের কাছে সামনে। সমাধান 10। প্রথমে আপনি এই চিত্রটা অঙ্কন করার পরে এবি একটি মিনার, যেহেতু এবি অঙ্কের ডাকের মধ্যে ছিল না, আমি কল্পনা করেছি এবি, সেহেতু মনে করি শব্দটা লিখে নেবেন। মনে করি এবি, এবং এবির মান যখন দেওয়া আছে, এবি সমান 26 মিটার উঁচু একটি মিনার, এ কথাটা লিখে নেবেন প্রথমেই। মনে করি এবি সমান 26 মিটার উঁচু একটি মিনার। এরপরে হচ্ছে কি, চন্দ্রবিন্দু হবে না, উঁচু একটি মিনার। এরপরে হচ্ছে মিনারটির শীর্ষের উন্নতি কোণ। মিনারটির শীর্ষের উন্নতি কোণ, এই কোণটা কি লিখবেন আপনি? BCA অথবা ACB, যে কোনোভাবে বললে হবে, সমস্যা নেই। আমরা লিখলাম ACB কোণ সমান সমান কত ডিগ্রি? 30 ডিগ্রি। মিনার থেকে অর্থাৎ বি বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব নির্ণয় করতে হবে। BC AB মিনার হতে সি বিন্দুর দূরত্ব BC নির্ণয় করতে হবে। শেষ। বাংলা আর কিছু লিখতে হবে না, বাংলায় এতটুকু লেখার প্রয়োজন নেই। মেন জিনিসটা হচ্ছে, আপনি এখন যে জিনিসটা দেখাবো এইটা আপনার মেন। ত্রিভুজ ABCA, এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে। ত্রিভুজটা কি? ABC। এখন আপনার প্রয়োজন হচ্ছে ভূমি, দেওয়া আছে লম্ব, তাহলে ভূমি এবং লম্ব কোন সূত্রের মধ্যে আছে? লতি লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, কিন্তু অতিভুজ তো এখানে নেই। আপনার প্রয়োজন হচ্ছে ভূমি, আর দেওয়া আছে কি? লম্ব। সুতরাং আমার সূত্রে অ্যাপ্লাই করতে হবে কি? লুবি, লম্ব বাই ভূমি, অর্থাৎ টেনের সূত্র নিয়ে আসতে হবে। এভাবে আপনি চিহ্নিত করতে হবে যে কোন জিনিসটা দেয়া আছে, সেই জিনিসটার উপর ভিত্তি করে আপনি লতির সূত্র অর্থাৎ সাইনের সূত্র নাকি কোসের সূত্র নাকি লুবির সূত্র অর্থাৎ টেনের সূত্র, এখানে কিন্তু টেনের সূত্র আসতেছে। সুতরাং 10 আপনি লিখবেন 10। এখানে কোনটা কি লিখেছিলাম? ACB কোণ সমান সমান লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে AB আর ভূমিটা হচ্ছে কি? BC। এখন আমরা মানই ইনক্লুড দেব, তারপরে আমরা ক্যালকুলেশন করব। এখানে কি আছে? 10 ACB কোণ, 10 30 ডিগ্রি। ACB কোণের মানটা হচ্ছে 30 ডিগ্রি সমান সমান AB এর মান কত? 26 মিটার, 26, আর BC এর মান আমরা নির্ণয় করব। কারণ 10 30 ডিগ্রি সমান কত? 10 30 ডিগ্রি সমান হচ্ছে 1/√3। এটা আপনারা ক্যালকুলেটর নির্ণয় করবেন। এখানে 26 আর এখানে হবে কি? BC। সুতরাং BC একে BC আমরা কোনে গুণন করে নিলে 26 × √3 ক্যালকুলেটর অ্যাপ্লাই করলে কত আসে? 45 এখানে আসবে সম্ভবত 26 × √3, 45.033, 45.033 BC এর মানটা আসছে এটা। তো ফিনিশিং লাইনটা লিখবেন আপনি
এ বি মিনার হতে সি বিন্দুর দূরত্ব, অর্থাৎ সুতরাং মিনারটির দূরত্ব, এই কথাটি সরি স্থানটির দূরত্ব, সুতরাং স্থানটির দূরত্ব বিসি সমান সমান 45.033। যেহেতু এরপরে আর কিছু সংখ্যা রয়েছে জন্য আপনি এখানে মিটার লিখবেন, তারপরে লিখে দিবেন প্রায়। এটাই হবে আপনাদের কাঙ্ক্ষিত আনসার। এই প্রথম অঙ্কটা শেষ। নিচ কি দেখা যাচ্ছে? হ্যাঁ, এই ছিল আপনাদের প্রথম অঙ্ক। তো আমি এই সেম চিত্রটা রেখে আমি 2 নম্বর অঙ্কটা আপনাদের সামনে উপস্থাপন করব। 2 নম্বর অঙ্কটা কি, আমি এটা মুছে নিলাম, আপনারা যদি তুলার খেয়াল থেকে তুলে নেবেন। দুই নম্বর অঙ্কটাতে বলা হয়েছে একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার, আমি এটা মুছে নিলাম, এই সংখ্যাটাও মুছে নিলাম। এখন কি বলছে, একটি গাছের পাদদেশ থেকে, পাদদেশ বলতে বি বিন্দুটা হবে তার পাদদেশ, মানে পা যে দেশের মধ্যে থাকে সেটা হবে পাদদেশ, অর্থাৎ নিচের অংশটা। পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি, তার মানে এখানে 60 পেয়ে গেলাম আমরা, 60 ডিগ্রি। আচ্ছা, 20 মিটার দূরে মানে ভূমি থেকে 20 মিটার দূরে, তাহলে অনায়াসে আমরা বলতে পারি 20টা হবে এখানে 20 মিটার, এটা হবে 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা কত? তার মানে আপনাকে এই চিত্রের মধ্যে এ বি এর মান চাইছে। তো এ বি এর মান যখন চাইতেছে আমাদের কাছে, তাহলে এ বি এর সূত্র, অর্থাৎ লম্ব চাইতেছে, লম্ব এবং ভূমি এটাও টেনের সূত্রের মধ্যে পড়বে, কারণ অতিভুজ আসে নাই। তো আমরা প্রথমে আগের অঙ্কের মতো সমাধান 11 আমরা বলে নেব। মনে করি, যেহেতু আমি এ বিটা আমার ব্যক্তিগত দিয়েছি জন্য মনে করি এ বি, এখানে মিনার না, একটা গাছ, মনে করি এ বি একটি গাছ, একটি গাছ। গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে, যেভাবে অঙ্ক লিখেছে এইভাবে, গাছের পাদদেশ, গাছের পাদদেশ বি হতে, পাদদেশ বি হতে 20 মিটার দূরে, 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুর জায়গা সি বিন্দুতে গাছটির চূড়ার উন্নতি কোণ এ সি বি বলেছিলাম, এ সি বি সমান সমান 60 ডিগ্রি। গাছটির উচ্চতা এ বি নির্ণয় করতে হবে। এটা আপনি বাংলা ভাষায় আপনার ইচ্ছা মতো আপনি বসাতে পারবেন। এটা আমি আমার ব্যক্তিগতভাবে আমি ইচ্ছা অনুযায়ী বসিয়েছি। মনে করি এ বি একটি গাছ, গাছের পাদদেশ বি হতে 20 মিটার দূরে ভূতলের সি বিন্দুতে গাছটির চূড়ার উন্নতি কোণ এ সি বি কোণ সমান সমান 60 ডিগ্রি, গাছটির উচ্চতা এ বি নির্ণয় করতে হবে হচ্ছে আমার। তো এখানে একটা ত্রিভুজ, আগের মতো ত্রিভুজ এ বি সি এ, যেহেতু এখানের মধ্যে লম্ব এবং ভূমি আমার কাছে চাইতেছে লম্বের মান, ভূমি দেওয়া আছে, তাহলে আমি লুবি অর্থাৎ টেনের সূত্রটা নিয়ে আসতে হবে। 10 এ সি বি কোণ সমান সমান লম্ব হচ্ছে এ বি আর ভূমিটা হচ্ছে কি বিসি, বা 10 এ সি বি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, এ বি এর মান আমাকে নির্ণয় করতে হবে থাকবে, আর বিসি এর মান কত আছে 20। 10 60 ডিগ্রির মান হচ্ছে √3, এখানে থাকবে এ বি আর এখানে থাকবে কি 20। এই √3 নিচে 1 আছে, 1 এবং এ বিকে যদি আমরা গুণ করে নিই তাহলে এ বি একে এ বি, আর 20 এবং √3 যদি গুণ করে নিই 20
ইন্টু √3, তাহলে আসে কত 34.641। তাহলে আমরা কি লিখতে পারি? গাছটির উচ্চতা এবি সমান সমান, সুতরাং গাছটির উচ্চতা এবি সমান সমান 34.641 মিটার। এটাকে আপনারা প্রায় দিবেন, প্রায়, এটাই আপনাদের কাঙ্ক্ষিত আনসার। এই ছিল 2 নম্বর অঙ্ক। এখন দেখো আমরা 3 নম্বর অঙ্কে কী বলা হয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন সব অঙ্কগুলো মূলত একই চিত্রধারা এবং একই নিয়মে হবে। আসেন এখন আমরা 3 নম্বর অঙ্কটা দেখব কি বলছে। 3 নম্বর অঙ্কের মধ্যে বলা হয়েছে 18 মিটার দৈর্ঘ্য একটি মই। আচ্ছা, আমরা এই সংখ্যাগুলো মুছে নিই এখন, যেহেতু নতুন অঙ্ক। 18 মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ। তাহলে চোখ বন্ধ করে আমরা 45 ডিগ্রিটা এখানে লিখে নিব। এটা হবে 45 ডিগ্রি। 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়ালের ছাদ স্পর্শ করে দেয়ালটির উচ্চতা নির্ণয় করো। আচ্ছা, কোনো অঙ্কের মধ্যে যদি মই বলা হয় তাহলে মই এটা হবে না, এটা হবে না, মইটা হবে অতিভুজ, যেটা এটা মই। অর্থাৎ মইয়ের ক্ষেত্রে যে কোনো অঙ্কের ডাকের মধ্যে যখন দেখবেন আপনি মই লেখা আছে, তখন সাথে সাথে মইয়ের স্থানে এসি যেটা, এটা হবে মইয়ের দৈর্ঘ্য। তাহলে 18 মিটার বাহুটা চলে আসবে এখানে। আমি আবার বলতেছি, মই যখন লেখা থাকবে তখন এটা অতিভুজই হবে, লম্ব হবে না, ভূমিও হবে না। বাস আমার 2টা সংখ্যা আমি চিত্রের মধ্যে ফিট করে নিলাম। এখন আসেন আমি প্রথমেই লিখব দেয়াল। এই যে এবিটা, এটা হচ্ছে দেয়াল। আর এই দেয়ালের এখান থেকে মইয়ের একটা প্রান্ত সি বিন্দুতে আছে, সি বিন্দু থেকে দেয়ালের শীর্ষবিন্দুতে, মানে এই বিন্দুতে মইটাকে কি করা রয়েছে, খাড়া করা হয়েছে। আপনাকে প্রশ্ন করছে দেওয়ালটির উচ্চতা, অর্থাৎ এবি এর উচ্চতা কত। তো প্রথমে আমরা লিখে নিব সমাধান 12। মনে করি এবি একটি দেওয়াল। যেহেতু দেওয়াল লেখা আছে, এরপরে 18 মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ করে। প্রশ্নটার সাথে দেখে দেখে লিখবেন 18 মিটার দৈর্ঘ্য এবি দৈর্ঘ্য একটি মই, দৈর্ঘ্য এসি একটি মই, এসি একটি মই ভূমির সাথে এ সি বি সমান সমান 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করে। শেষ। দেয়ালটির উচ্চতা এবি নির্ণয় করতে হবে। দেওয়ালটির উচ্চতা এবি নির্ণয় করতে হবে। এই হচ্ছে আমার বাংলা ভাষাটা। অর্থাৎ এটা আপনি অঙ্কের প্রশ্ন দেখে দেখে আপনি লিখে নেবেন। এখন আসেন আমরা লিখব আগের মতো ত্রিভুজ এ বি সি এ। আপনার কাছে চাইতেছে দেয়ালটির উচ্চতা, তার মানে এবি এর মান, এটা হচ্ছে লম্ব, আর 18 মিটার এটা হচ্ছে অতিভুজ। অর্থাৎ আপনার চিত্রের মধ্যে দেওয়া আছে লম্ব এবং অতিভুজ। তাহলে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব? লম্ব অতিভুজ মানে ল তি, তার মানে সাইনের সূত্র আসবে। তাহলে সাইন এ সি বি কোণ সমান সমান লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে এ বি আর অতিভুজটা হচ্ছে কি এসি, বা সাইন এখানে কত আছে 45 ডিগ্রি,
sin 45 ডিগ্রি সমান সমান এ বি এর মান কত আছে 18 মিটার, আর সরি এ বি এর মান নাই, এটা বের করব, আর এসি এর মান হচ্ছে কি 18 মিটার। এবং sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, এটা আপনারা ক্যালকুলেটর দিয়ে বের করবেন। 1/√2 সমান সমান এখানে হবে এ বি আর এখানে হবে কত 18। এখন যদি আমরা বজ্রগুণন করি বা কোনাকুনি গুণ করে নিই, তাহলে এ বি এর সাথে গুণ হয়ে যাবে এ বি ইন্টু √2 সমান সমান 18 একে 18, বা এ বি সমান সমান 18 থাকবে উপরে আর √2 আসবে নিচে। এখন যদি আমরা 18কে √2 দ্বারা ভাগ করি, উপরে থাকবে 18 আর নিচে আসবে √2, রেজাল্ট আসতেছে 12.727। আমি এখানে লিখে দিই। সুতরাং এ বি সমান সমান 12.727কে আমরা 8 লিখে নিলাম, কারণ 7-এর পরে 9 আছে, তাহলে এত। সুতরাং এটা কি দেওয়াল ছিল না? সুতরাং দেওয়ালটির উচ্চতা এ বি সমান সমান 12.728 মিটার। এখানেও দিবেন প্রায়। এই হচ্ছে আপনাদের 12 নম্বর প্রশ্নের কাঙ্ক্ষিত আনসার। আশা করি আপনারা বুঝতে পারছেন, সব অঙ্কগুলো মূলত একই নিয়মের। এখন আমরা উদাহরণ 1 দেখব। উদাহরণ 1-এর মধ্যে বলা হয়েছে, চিত্র কিন্তু একটাই, চিত্র আমি চেঞ্জ করব না, এক চিত্র দিয়ে আমি আপনাদেরকে সব অঙ্কগুলো করে দেখাবো ইনশাল্লাহ। উদাহরণ 1-এর মধ্যে লেখা আছে, একটি টাওয়ারের পাদদেশ থেকে 75 মিটার দূরে ভূতলস্থ কোনো বিন্দুতে টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। তার মানে ডিগ্রি রেখার সংখ্যাটা এখানে বসবে, অর্থাৎ 30টা আসবে এখানে, 30 ডিগ্রিটা আসবে এখানে, আমরা বসিয়ে নিলাম 30 ডিগ্রি। এখন বাকি থাকলো কি 75 মিটার, এটা কোথায় বসবে? বলতেছে টাওয়ারের পাদদেশ থেকে, পাদদেশ মানে বি বিন্দু থেকে 75 মিটার দূরে ভূতলস্থ কোনো বিন্দুতে উন্নতি কোণ, অর্থাৎ উন্নতি কোণের দূরত্ব হচ্ছে 75, তার মানে এটার মান দেওয়া আছে 75 দেওয়া আছে, এটা 75, অর্থাৎ বিসি এর মান দেওয়া আছে। আমার কাছে চাইতেছে টাওয়ারের উচ্চতা কত, তার মানে এ বি হচ্ছে তার উচ্চতা। তাহলে আমরা উদাহরণ সমাধান, উদাহরণ 1। উদাহরণ 1-এর সমাধান আমরা বলতে পারি, মনে করি এ বি একটি টাওয়ার, এ বি একটি টাওয়ার, এরপরে টাওয়ারের পাদদেশ থেকে, টাওয়ারের পাদদেশটা কোনটা? বি বিন্দু, বি হতে পাদদেশ বি হতে 75 মিটার দূরে সি বিন্দুতে টাওয়ারের উন্নতি কোণ, টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ, সি বিন্দুতে টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ এ সি বি সমান সমান 30 ডিগ্রি। শেষ। লাস্ট কথাটি হচ্ছে টাওয়ারের উচ্চতা এ বি নির্ণয় করতে হবে। শেষ। এখন আসেন আপনারা, আছে কি আর বের করব কি? আছে ভূমি, বের করতে হবে লম্ব। তাহলে ভূমি এবং লম্ব কোন সূত্রের মধ্যে আছে? আমরা জানি লম্ব আর ভূমি আছে টেনের সূত্র, লুবি। তাহলে এখানে ত্রিভুজ এ বি সি এ টেন এ সি বি কোণ সমান সমান লম্ব হচ্ছে এ বি আর ভূমি হচ্ছে কি বিসি, বা
টেন 30 ডিগ্রি সমান সমান এ বি এর মান নির্ণয় করব। বিসি এর মান দেওয়া আছে 75। টেন 30 ডিগ্রির পরিবর্তে বসাবো আমরা 1/√3। টেন 30 ডিগ্রির মান 1/√3 ক্যালকুলেটর দিয়ে নির্ণয় করবেন। আর এ বির মান নাই, নিচে 75। এখন যদি আমরা কোনাকুনি গুণ করি, বজ্রগুণন করি, তাহলে এখানে এ বি ইন্টু √3 সমান সমান 75 একে 75। আমরা নিচে স্থান হচ্ছে না, জন্য সাইডে নিয়ে যাচ্ছি। সুতরাং এ বি সমান সমান √3 নিচে আসবে আর 75টা উপরে থাকবে। 75কে যদি আমরা √3 দ্বারা ভাগ করি তাহলে কত আসে? 75 ডিভাইডেড বাই √3, রেজাল্ট আসে 43.301। 43.301। সুতরাং টাওয়ারের উচ্চতা এ বি সমান সমান 43.301 মিটার। এখানে লিখে নেবেন প্রায়। এটাই হবে আপনাদের কাঙ্ক্ষিত আনসার। উদাহরণ 1 শেষ হয়ে গেল। দেখেন সবগুলো অঙ্ক মূলত একই ক্যাটাগরির, একই অঙ্ক। জাস্ট অঙ্কের ভাষাটার, এই বাংলা ভাষাটা একটু ভিন্ন হতে পারে, কিন্তু ক্যালকুলেশন যা আছে সবগুলো কিন্তু একই সিস্টেমের। তো আপনার বাংলা ভাষা যেভাবে লিখেন না কেন, এটা যদি আপনি বুঝতে পারেন বা এটা যদি লিখে দেন, তাহলে আপনার 4-এর মধ্যে 4ই দিবে, ইনশাল্লাহ কম হবে না। আমরা এখন লাস্ট অঙ্ক, লাস্ট না, এটার পরে আরও একটা অঙ্ক রয়েছে, সেটাও আপনাদেরকে করে দিব ইনশাল্লাহ। তো বোর্ডের মধ্যে লাস্ট অঙ্ক উদাহরণ 2। উদাহরণ 2 দেওয়ার আগে আমরা এটা মুছে নিলাম, এটাও মুছে নিলাম, এটাও মুছে নিলাম। এখানে কি আছে? একটি গাছের উচ্চতা 105 মিটার। গাছটির শীর্ষ ভূমির কোনো বিন্দুতে উন্নতি কোণ 60 ডিগ্রি, তার মানে এখানে 60 পেয়ে গেল আমার একটা বিন্দু। গাছটির গোড়া থেকে ভূতলস্থ বিন্দুটির দূরত্ব কত? আচ্ছা, গাছের উচ্চতা 105 মিটার, তার মানে এটা হবে 105 মিটার। আমরা এটা পেয়ে গেলাম 105 মিটার। এখন গোড়া থেকে ভূতলস্থ বিন্দুটির দূরত্ব, তার মানে বিসি এর দূরত্ব নির্ণয় করতে হবে। শেষ। তো প্রথমে আপনি সমাধান উদাহরণ 2 এর সমাধানে প্রথমে লিখবেন আপনি, মনে করি আগের মতো, মনে করি এ বি সমান সমান 105 মিটার উঁচু একটি গাছ। বস গাছ আমরা চিনে নিলাম। তারপরে গাছটির শীর্ষ ভূমির কোনো বিন্দুতে, গাছটির শীর্ষ, বাংলা ভাষায় যেভাবে লেখছে সে, গাছটির শীর্ষ ভূমির সি বিন্দুতে, সি বলতে এখানে এ সি বি লিখে নেই, এ সি বি সমান সমান 60 ডিগ্রি কোণ তৈরি করে, 60 ডিগ্রি কোণ তৈরি করে দাঁড়িয়ে দিয়ে দিলাম। বিসি এর দূরত্ব নির্ণয় করতে হবে। বিসি এর দূরত্ব নির্ণয় করতে হবে। শেষ, আমাদের কাজ শেষ। এখন আসেন কি আছে আমার এখানে ত্রিভুজ এ বি সি এ, লম্ব আছে, এটার দরকার, তাহলে লম্ব এবং ভূমির খেলা। সো এখানে আসবে টেনের সূত্র, কারণ লম্ব এবং ভূমি টেনের সূত্রের মধ্যে, লম্ব বাই ভূমি। তাহলে আমরা এখানে লিখব ত্রিভুজ এ বি সি এ, টেন এ সি বি কোণ সমান সমান লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে এ বি আর ভূমি হচ্ছে কি বিসি, বা টেন এ সি বি কোণের মান কত? 60 ডিগ্রি। এ বি এর মান কত? 105। বিসি এর মান বের করব, বা টেন 60 ডিগ্রির মান হচ্ছে √3। এখানে 105, নিচে হচ্ছে কি বিসি।
এটার নিচে মনে মনে 1 আছে। আমরা যদি এটা আপনারা নিচে লিখবেন, আমরা যদি কোনাকুনি গুণ করে নিই তাহলে বা বিসি ইন্টু √3 সমান সমান 105 বা বিসি সমান সমান 105 থাকবে উপরে, √3 থাকবে নিচে। সুতরাং বিসি সমান সমান 105কে যদি √3 দ্বারা ভাগ করি, 105 ভাগ 105/√3 তাহলে সমান আসতেছে 60.62 এর স্থানে আপনি 2 নিতে পারেন, যেহেতু 7 চলে আসছে। সুতরাং বিসি এর দূরত্ব, বিসি এর দূরত্ব সমান সমান 60.622 মিটার। এখানে আগের মতো প্রায় লিখে দিবেন, এটাই আপনাদের কাঙ্ক্ষিত আনসার। এই ছিল এই ফার্স্টটা অঙ্ক। আরও একটা অঙ্ক রয়েছে, 1 মিনিট আপনারা একটু ধৈর্য ধরতে হবে। প্রিয় শিক্ষার্থী, আর লাস্ট অঙ্কটি হচ্ছে উদাহরণ 3। তো আগের অঙ্কগুলো আমি মুছে নিয়েছি। অঙ্কটা করার মাধ্যমে আমি একই চিত্র দ্বারা, চিত্রটা কিন্তু রয়ে গেছে, এই চিত্র দ্বারা এই অঙ্কটা আমি শেষ করব। প্রথমে দেখেন আপনারা এখানে লেখা আছে 18 মিটার লম্বা একটা মই একটি দেয়ালের ছাদ বরাবর টেস্ট দিয়ে ভূমির সঙ্গে 45 ডিগ্রি কোণ। তাহলে এখানে আমরা লিখে নিতে পারি 45 ডিগ্রি। এটা পেয়ে গেলাম 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়ালটির উচ্চতা কত। তার মানে এটা আমাদেরকে কি করতে হবে, নির্ণয় করতে হবে। আর এর আগে আমি একটা কথা বলেছি, মই যখন থাকবে তখন নিঃসন্দেহে আপনি 18 মিটার, অর্থাৎ মই যেটা এটা হবে এটা 18 মিটার, আপনি এটা লিখে নেবেন। শেষ, 2টা সংখ্যা আমাদের চিত্রের মধ্যে ফিট হয়ে গেল। তো প্রথমে আপনি লিখবেন, মনে করি সমাধান উদাহরণ 3। আপনি লিখে নেবেন, মনে করি এবি একটি দেওয়াল, এবি একটি দেওয়াল। তারপরে 18 মিটার লম্বা একটা মই দেয়ালের ছাদ বরাবর টেস্ট দিয়ে ভূমির সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এ কথাটা লিখে নেবেন। 18 মিটার যেভাবে সেইভাবে, 18 মিটার না, এটার নিয়ে নেই, এসি সমান সমান 18 মিটার, যেহেতু এটা এসির মান। 18 মিটার লম্বা, এটার দিকে দিকে লিখবেন একটি মই এবি দেয়ালের, একটি দেয়াল বলতে এখানে এবি দেওয়ালের ছাদ বরাবর টেস্ট দিয়ে ভূমির সঙ্গে এসিবি সমান সমান 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, কি বলছে, দেয়ালটির উচ্চতা, দেয়ালটির উচ্চতা এবি নির্ণয় করতে হবে, এই শেষ আমার বাংলা বর্ণনা। এটা আপনি দেখে প্রশ্নটা দেখে বা উদ্দীপক দেখে আপনি লিখবেন। আসেন, এখন আমার প্রয়োজন হচ্ছে এটা দেওয়া আছে অতিভুজ, অর্থাৎ লম্বের প্রয়োজন, দেওয়া আছে অতিভুজ। তাহলে লম্ব ল এবং তৈরিষ্কারী লতি, এটা লতিটা আছে কোন সূত্রের মধ্যে, সাইনের সূত্রের মধ্যে। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি সি এ সাইন এ সি বি কোণ সমান সমান লম্ব বাই অতিভুজ। লম্বটা হচ্ছে এ বি আর অতিভুজটা হচ্ছে কি, এসি। সাইন
এসি বিকোণের মান হচ্ছে 45 ডিগ্রি, এবি এর মান নেই, বের করব, আর এসি এর মান হচ্ছে কত 18। সাইন 45-এর পরিবর্তে কত আসে 1/√2, এটা ক্যালকুলেটর দিয়ে বের করবেন। এখানে থাকবে এবি, এখানে আসছে 18। এখন যদি আমরা কোনাকুনি গুণ করে নেই, এবি গুণ হবে √2 এর সাথে, আর 18 একে 18, এখানে সমান চিহ্ন হবে, বা এবি সমান সমান 18 থাকবে উপরে আর √2 থাকবে কোথায় নিচে। এখন আমরা যদি 18কে √2 দ্বারা ভাগ করি, উপরে থাকবে 18 আর নিচে আসবে √2 সমান, উত্তর আসছে 12.727। সুতরাং এবি সমান সমান 12.727 না লিখে 8 লিখবেন, যেহেতু 7-এর পরে কত আছে 5-এর বড় সংখ্যা আছে। আশা করি এটা আপনারা সবাই জানেন। সুতরাং দেয়ালটির উচ্চতা এবি সমান সমান 12.728 মিটার, আগের মতো লিখবেন প্রায়। এটাই আপনাদের কাঙ্ক্ষিত আনসার। তো আজ এ পর্যন্তই আমি 6টা অঙ্ক একই নিয়মের, একই চিত্র দ্বারা, একই বর্ণনা দ্বারা আপনাদের সামনে উপস্থাপন করেছি। তো আশা করি আপনার অবশ্যই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। এরপরে আরও 4টা বা 5টা অঙ্ক আছে একই নিয়মের, সেখানে 2টা সংখ্যা থাকবে। সবগুলো আমি এরপরের পর্বে, অর্থাৎ পর্ব 12-এর মধ্যে উপস্থাপন করব। তো ভিডিওটা পেতে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকন অন করে রাখতে হবে, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। তো আজকে এ পর্যন্তই, সকলের মঙ্গল কামনা করি। আজকের মধ্যে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ। আর একটা কথা বলে রাখি, 9.2-এর একটা ভিডিও অলরেডি আমি আপলোড দিয়ে দিয়েছি, যে কারণে 9.2টা আমি আলাদা করে আর আপলোড দিচ্ছি না। এরপরেও যদি আপনারা 9.2-এ বুঝতে সমস্যা হয়, অর্থাৎ একটা ভিডিওর মাধ্যমে 9.2 সম্পূর্ণ অধ্যায়টা আমি শেষ করে দিয়েছি। আশা করি আপনারা 9.2টাও দেখবেন। আমার প্লেলিস্ট আছে, এসএসসি এবং দাখিল জেনারেল ম্যাথ বলে আপনি সার্চ দিলে টোটাল অধ্যায়গুলো চলে আসবে, বা এমসিকিউ সহ সবগুলো চলে আসবে। তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখার প্রত্যাশা রেখে এই পর্যন্ত বিদায় নিলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।